হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। আসলে ভালো থাকা মানে কি? শীতকালে ভালো থাকা মানে হলো আমাদেরকে সর্দি কাশি নিয়ে ভালো থাকতে হবে। কেন প্রত্যেকটা ঘরে ঘরে এখন সর্দি কাশি, কারোর বাদ নেই, তাই না? আজকে দেখো তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এই ভিডিওটা করেছি আমি টুকটাক ঘরে কী কাজ করি সেই সমস্ত নিয়ে একটা ভিডিও করেছি। আমি তো একজন হাউসওয়াইফ, তাই জন্য সংসারে সমস্ত না অনেকটা কাজই করতে হয়। আমার শাশুড়ি আছে, আমার শাশুড়ি আমাকে প্রচুর হেল্প করে, মানে আমি ওনার অ্যাসিস্ট্যান্ট বলতে পারো। তা সকালবেলা সমস্ত বাসি কাজ তো সেরে স্নান করে চলে এসেছি। এবারে আসলে সকালবেলা থেকে আজকে চাটাও খাওয়া হয়নি, কারণ আমার বেশ ঠান্ডাই লাগছিলো, তাই ভাবলাম স্নানটা করে এসে চা খাবো, তাহলে একটু ঠিকঠাক থাকবে। আর আমার দুবার চা খেতে আমার একদমই ভালো লাগে না, খাই একবারই চা খাই। তাই স্নান টান করে চলে এলাম। স্নান টান করে চলে এসে একটু রেডি হয়ে নিচ্ছি, মানে একটু যতই কাজ থাক নিজেকে তো একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, নাকি সবসময় এলোথেলো করে থাকতে ভালোই লাগে না। তাই জন্য একটুখানি নিজে একটু সিঁদুর ফিঁদুর পরে নিলাম, একটু মুখে ক্রিম টিম। আর শীতকালে একটু ক্রিম টিম না মাখলে মুখটা কেমন খসখসে হয়ে যায়, তাই না কি? দেখো আমার ছেলে স্কুল থেকে চলে এসছে, এবার ওকে আমি ড্রেস ফ্রেস ছাড়িয়ে একটু রেডি করবো। যাই হোক, ভাবলাম যে চাটা খাবো ছেলে আসার আগেই, বাট ছেলে চলে এসছে, কিছু করার নেই। ছেলেকে রেডি করিয়ে আমি চাটা খেয়ে নিলাম। আর ঠান্ডাটাও বেশ ভালোই লাগছিলো, তো চাটা খেতে খেতে বেশ একটু শরীরটাও গরমও হয়ে গেল। চাটা খেয়ে নিয়ে এবার একটু রান্নার দিকে যাই। যে রান্না করতে চলে এসেছি আমি। যে রান্না করছি ওই উচ্ছে আলু বেগুন ভাজা করছি, মানে উচ্ছে বেগুন ভাজা করছি। আর ওদিকে অনেক দিন ধরে বেগুন পোড়া খেতে মানে খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিলো। তাই বেগুন পোড়া আমাদের মূলত কাঠেই হয়, কিন্তু এখন আর কাঠে হয় না। কাঠের বেগুন পোড়াটা খেতে বেশি অসাধারণ লাগে, তাই না? কিন্তু কী আর করবো, ওই জন্য গ্যাসেই বেগুনটা পুড়িয়ে নিচ্ছি বেগুন পোড়া খাওয়ার জন্য। আর আমার বেগুন পোড়া দিয়ে রুটি খেতে অসাধারণ লাগে। রুটিটা আমি ঠিক অতটা পছন্দ করি না, কিন্তু কিছু কিছু খাবার আছে তার সঙ্গে রুটিটা খেতে আমার খুব ভালোই লাগে। তো বেগুন পোড়া দিয়ে রাত্রিবেলা রুটি হবে, ওই জন্য বেগুনটা পুড়িয়ে নিলাম। আর দুপুরে হবে মাছের ঝোল। আর সেদিনকে মানে আজকে বেশি রান্না করিনি, কেন ভালোও লাগছিলো না, ওই জন্য মাছের ঝোল করে নেব। আর তার সঙ্গে ওই উচ্ছে বেগুন ভাজা। ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে শীতকালে বেশ ভালোই লাগে, ফুলকপি ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা বেশ দারুণ লাগে। তাই একটুখানি মাছের ঝোল করে নেব। আর আমার শ্বশুর সবসময় মাছের ঝাল খেতে ভালোবাসে, আর আমার হাজব্যান্ড মাছের ঝোল খেতে, মানে এই নিয়ে দুজনের মধ্যে একটুখানি তর্কাতর্কি হয়। এ বলে মাছের ঝাল, ও বলে মাছের ঝোল। তো যাই হোক, সেদিনকে আমার হাজব্যান্ডের কথাই হলো যে মাছের ঝোল করা হলো। যাই হোক, রান্না করে নিলাম। আসলে না একটু তাড়াতাড়ি রান্নাটা না করে বড্ড দেরি হয়ে যায় আমার, ওই জন্য ভাবলাম তাহলে থাক, রান্নাটা করেই নিই। আর ওই ফুলকপির একটু ঝাল করেছিলাম, ব্যাস।